আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মায়েদা ৫ নম্বর সূরার ৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে আমাদের উদ্দেশ্যে করে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অপরদিকে আপনি তাকায় দেখেন, আমি আমার যতগুলো নিয়ামত আছে সকল নিয়ামতগুলো আমি তোমাদেরকে পূর্ণ করে দিয়ে দিলাম। আবার জেনে রেখে দাও, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার কাছে যত ধর্ম রয়েছে সকল ধর্মকে মাইনাস করে একমাত্র যেই ধর্মের গ্রহণযোগ্যতা দিয়েছি সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান চমৎকার করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দিন, একমাত্র দিনের নাম হলো দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, দ্বীনে ইসলাম, যেই দ্বীনে ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম, জীবন ব্যবস্থার নাম নয়। আপনি চলাফেরার জীবনে আপ টু বটম যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সবটা দ্বীনে ইসলামের ভিতরে দিয়ে দিয়েছে। কিন্তু নারীবাদীরা প্রশ্ন তুলেছে, দ্বীনে ইসলামে নাকি নারীদের মর্যাদাই দেয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। নারীরা প্রশ্ন উঠিয়েছে যে ইসলামের ভিতরে নারীদের সম্মান দেওয়া হয় নাই। কত বড় কথা! প্রিয় ভাইয়েরা, দেখেন আপনাদেরকে একটা কথা বলি, যে কথাটা আপনারা অনেকে জানবেন। আমরা জানি বাংলা পৃথিবীতে কিছু সভ্যতা গড়ে উঠেছিল। রোম সভ্যতা, পারস্য, এর মধ্যে সভ্যতা গড়ে উঠেছিল না? হ্যাঁ, পৃথিবী পূর্ব যুগে। আচ্ছা, প্রাচীন যে সভ্যতাগুলো ছিল এখানে নারীদেরকে কত নিচু করে দেখা হয়েছে জানেন? গ্রিক দার্শনিক সক্রেটিস তার একটা বইয়েতে লিখেছেন, নারী সম্পর্কে তিনি লিখেছেন, নারীরা হচ্ছে নরকের প্রবেশদ্বার। আস্তে কোন নাউজুবিল্লাহ, কেউ তো নাউজুবিল্লাহ বললেন না। নারীরা কি নরকের প্রবেশদ্বার? নারীরা কি প্রবেশদ্বার? আচ্ছা, ইন্ডিয়ান একটা বইয়ে রয়েছে, প্রফেসর ইন্ডিয়া, এই বইতে হিন্দু ভাইয়েরা নারীদেরকে তারা তুলনা করেছেন যে এই পৃথিবীতে যত পাপ সংঘটিত হয় সব পাপ নারীদের দ্বারা হয়, এবং পাপের রাজ্য নারীকে বলা, পাপের রানী বলা হয়েছে নারীকে। অপরদিকে তারা একটা থিওরি বের করেছে যে ওমেন ইজ বার্নিং ফায়ার, অর্থাৎ হচ্ছে নারীরা হচ্ছে অগ্নিশিখার মতো। বা পাশাপাশি আপনি যেটাই বলেন যে নারীদেরকে তারা এত তুচ্ছ করেছে যা বলার মতো নয়। প্রিয় ভাইয়েরা আমার, ইহুদি সম্প্রদায় বা খ্রিস্ট সম্প্রদায় তারা নারীকে বলেছে নারীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জাতি, তাদের স্থান হচ্ছে পায়ের নিচে। বলেন তো কোথায়? আর আমাদের ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন মাথার উপরে। এজন্য শব্দটাই হলো মা। শব্দটাই কি? জোরে বলতে হবে, শব্দটাই কি? মা। আজকে আমরা জানবো যে আসলে কি বলছে ইসলাম। আসুন আমরা একটা একটা করে জানি। নারী, আরবিতে যাকে বলা হয় আল মারআহ, অর্থ হচ্ছে নারী। এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের বাম পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কথা কি আমার বুঝতে পারতেছেন? ওয়া ইন আওয়াজাল আ'লা, সবচেয়ে যেই পাজরের উপরি ভাগের বাঁকা অংশ আছে এখান থেকে আল্লাহ নারীকে সৃষ্টি করছেন। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতুহু, যদি আপনি মনে করে থাকেন নারীকে সোজা করার জন্য আপনি তাকে আরো ঠিক করার পরিকল্পনা করবেন, রাসূল বলতেছে এটা ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। প্রশ্ন হতে পারে পাঁজর থেকে সৃষ্টি কেন করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা
4 নম্বর সূরা প্রথম নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم রকিবা। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের কি সর্বপ্রথম যেই মানুষ, সেই মানুষের নাম হলো আদম। এক নফস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, আর তার বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে। আর দুইজনের সংমিশ্রণ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নরনারীকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। একই থিওরি, একই দলিল সূরা আর-রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মা ওয়া মিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর অসংখ্য নিয়ামত রাজি রয়েছে। এই অসংখ্য নিয়ামত রাজির মধ্য থেকে একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অপরদিকে তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানো? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যাতে এক অপরের মাঝে তোমাদের মাঝে যেন ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা দয়া, অনুগ্রহ, ভালোবাসা, মহব্বত যেন সৃষ্টি হয়ে যায়। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, সেই কওমের জন্য এটা শিক্ষা রয়েছে যারা চিন্তাশীল, যারা চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আবার সূরা নাহলের ভিতরে আবার বলছেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিলেন। সাজানোর উপরে আল্লাহর কথা হলো কত চমৎকার করে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের আদি পিতা আদম এবং হাওয়ার, তাদের যেই পরস্পরের বিষয়টা থেকে আমি একে অপরের মাঝে পৃথিবীতে অসংখ্য নরনারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার করে দিয়েছেন। প্রশ্ন হতে পারে, তবে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য পৃথিবীতে নরনারীকে সৃষ্টি করেছেন। নরনারীকে সৃষ্টি করার একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন তার নাম আমরা দিয়েছি বিবাহ। বিবাহের মাধ্যমেই তো বংশ বিস্তার হয়। কথা কি ঠিক আছে না আমার প্রিয় ভাইয়েরা? তবে মনে রাখতে হবে আল্লাহ যেহেতু পুরুষকেও সৃষ্টি করলেন, অপরদিকে আল্লাহ যেহেতু নারীকেও সৃষ্টি করেছেন, তবে তাদেরকে স্বতন্ত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদাভাবে কিছু গুণাবলী, বৈশিষ্ট্য দিয়েছেন। যেমন আপনি তাকান লক্ষ্য করে, পুরুষদের মাঝে যেসব গুণাবলী বা বৈশিষ্ট্য আছে, নারীদের মাঝে কিন্তু সেসব বৈশিষ্ট্য বা গুণাবলী নাই। আছে নাকি? পক্ষান্তরে আপনি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষদের মাঝে আমি রেখে দিয়েছি ধৈর্য। কি রেখে দিয়েছি? জোরে কথা বলতে হবে ভাই, বলেন তো কি দিয়েছি? আরো জোরে বলতে হবে, কি দিয়েছি? আমি ধৈর্য দিয়েছি। অপরদিকে আপনি তাকান, নারীদের মাঝে আমি এমন কিছু যে দিয়েছি যা পুরুষের মাঝে আমি দেই নাই। পুরুষদের মাঝে আমি দিয়েছি ধৈর্য, পুরুষদের মাঝে আমি দিয়েছি শক্তি। আমরা বললাম আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
الرجال قوامون على النساء بما فضل الله بعضكم على بعض। আমি দিয়েছি কেন জানো? পরিচালনার ক্ষেত্রে শক্তিদায়ের পুরুষের প্রয়োজন। এজন্য ফ্যামিলি পরিচালনার জন্য যেমন একজন মন মানসিকতার প্রয়োজন, তাকে শক্তিশালী হতে হয়। বাইরে কাজকর্মের জন্য শক্তিশালী হতে হয়। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আমি তত্ত্বাবধায়ক করেছি কেন জানো? বাইরে তারা কাজ করবে, শক্তির প্রয়োজন। ফ্যামিলিকে মেনটেন করবে, তাদের জন্য ধৈর্যের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকায়া দেখো, পুরুষদেরকে এই দায়িত্ব দিয়েছি, অপরদিকে নারীদেরকে দায়িত্ব দিয়েছি আলাদাভাবে, স্বতন্ত্রভাবে। কি দিয়েছি শোনো, গর্ভধারণের পদ্ধতি আমি দিয়েছি, সন্তান প্রসব করার সিস্টেম তাদের মাঝে আমি দিয়েছি, দুধ পান করার সিস্টেম তাদের মাঝে আমি দিয়েছি, সন্তানকে লালন পালনের দায়িত্ব আমি তাদের মাঝে রেখে দিয়েছি। প্রশ্ন হতে পারে, হুজুর ছেলেরা কি পারবে নাকি? কথা বলেন নাকি ছেলেরা কি গর্ভ ধারণ করা সম্ভব? কথা বলেন না কেন সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বৈষম্য করলেন? কোনো বৈষম্য করেন নাই। যার যার যোগ্যতা তাকে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরা নিসা 4 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অনেকের মাঝে আমি কর্তৃত্ব দিয়েছি, মর্যাদা পূর্ণ করেছি। কখনো নারীকে আমি মর্যাদা দিয়েছি, কখনো পুরুষকে আবার মর্যাদাবান করেছে নারীর উপরে। তবে জেনে রেখে দাও, একে অপরের মাঝে আমি একটা একটা করে অংশ ঢুকিয়ে দিয়েছি। লিররিজাল নাসীবুম মিম্মা ইকতাসাবু, পুরুষরা তাদের কর্ম করে তারা অর্থ উপার্জন করবে, এই অর্থের মাঝে আমি নারীদের একটা অংশ তাদের ভিতরে আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। আপনার স্ত্রী আপনি যত ইনকাম করেন না কেন, সেই স্ত্রী কিন্তু আপনার ওই অংশের মাঝে কিন্তু একটা ভাগ, আপনার ভাগ আছে না একটা? কথা বল, ভাগ আছে না একটা? ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, নারীরা যে কষ্ট ধারণ করে তাদের মাঝেও একটা ভাগ আছে আপনার। এখন প্রমাণ নেন কোথায় ভাগ আছে। বাইরে আপনি সারাদিন কাজকর্ম করেন, মান্থলি আপনি 30,000 টাকা ইনকাম করেন, একা একা খাওয়ার জন্য না পরিবারকেও খাওয়ার জন্য? জোরে কথা বলতে হবে, জোরে বলেন। লিররিজাল নাসীবুম মিম্মা ইকতাসাবু, আপনি যা অর্জন করছেন এই অর্জনের মাঝে আপনার স্ত্রীর একটা ভাগ আছে। এজন্যই আপনি 30,000 টাকা নিয়ে যায় আপনার স্ত্রীকে দেন, কি কি বাজার করা লাগবে করো, ঠিক না? ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকায়া দেখো, লক্ষ্য করে নারীদের কেমন করে আমি দিয়েছি। নারীরা যা অর্জন করে সেখানেও তোমাদের একটা অংশ রেখে দিলাম। প্রশ্ন হতে পারে, হুজুর নারীরা তো ইনকাম করে না, বাইরে তাদের জন্য ইনকামের কোনো সোর্স আল্লাহ রাখেন নাই, কিন্তু আমাদেরকে তাদের মাঝে আবার কিসের অংশ দিয়েছেন? প্রশ্ন আছে না? উত্তর হলো, সন্তান গর্ভে ধারণ করে কে? আপনি করেন? এমন আসতে বললেন মনে হয় আপনি করেন, জোরে বলতে হবে, কে করে? হ্যাঁ, সন্তান প্রসব করে কে? দুধ পান করায় কে? নারী। এখন যদি কোনো মা কি বলে যে এটা আমার সন্তান, বাবার সন্তান না? বলে 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 লিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নারীরা যা অর্জন করে সেখানেও তাদের ভিতরে আপনার ভাগ আছে। ভাগ আছে না? ওই সন্তান গর্ভে ধারণ করছে 10 মাস 10 দিন নিচে, তারপরও বলে ওইটা আমাদের সন্তান। কাদের সন্তান? আমাদের সন্তান। প্রিয় ভাইয়েরা আমার, গর্ভে ধারণ করলো, দুধ পান করালো, প্রসব বেদনা সব কিছু সহ্য করলো, কিন্তু সন্তানের ভাগের বেলায় আমরা কিন্তু দুইজনেই নিয়েছি, ঠিক না? আল্লাহ বলে একে অপরের মাঝে আমি ঢুকাইয়া দিয়েছি। আবার সারাদিন আপনি কষ্ট করতেছেন, কত শ্রম আপনি দিচ্ছেন, এই যে রোদে পড়ে আপনি সারখার হয়ে যাচ্ছেন, আপনার স্ত্রী বাড়িতে এসির নিচে বসে আছে, কিন্তু দিন শেষে বা রাত শেষে মাস শেষে আপনি তাকেও টাকাটা আপনি জমা করে তাকে দিচ্ছেন। তাহলে বোঝা যায় আপনার কর্মে তার একটা অংশ আছে, আর বাচ্চা প্রতিপালনে আপনার একটা অংশ তার মাঝে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দেন নাই? আওয়াজ তুলে বলতে হবে, সম্মান কি দেন নাই? দিয়েছেন। বনি আদম সন্তান শুধু কি পুরুষরা না নারীরাও? জোরে বলতে হবে, নারীরাও। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানি ইসরাঈল 70 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও, আল্লাহর চূড়ান্ত কথা হলো আমি বনি আদমকে আমি সম্মানিত করেছি, এক এককে আরেকজনের উপরে আমি কর্তৃত্ব দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। তাদেরকে আমি জলে স্থলে চলার জন্য আমি তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। জেনে রেখে দাও, অপরদিকে উত্তম রিজিকের আমি ব্যবস্থা করে দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন, যিনি করে দিয়েছেন তিনি কে? তাহলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তানকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ, সম্মানিত করেছি। নারীরাও যেমন আদমের সন্তান, পুরুষরাও তেমন আদমের সন্তান। নারীদের ক্ষেত্রেও যেমন সম্মান রয়েছে, পুরুষদের ক্ষেত্রেও সম্মান রয়েছে। আল্লাহ বৈষম্য দূর করে দিয়েছে কোরআনের ভিতরে। শুধু আল্লাহ কি নারীদের জন্য জান্নাত রেখেছে, পুরুষদের জন্য রাখেন নাই? কথা বলেন না কেন? আবার পুরুষদের জন্য রাখছে, নারীদের জন্য কি রাখা হয় নাই? উভয়ের জন্য রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানেই পুরুষের কথা সেখানেই নারীর কথা। যেখানেই পুরুষরা ভালো তোমরা যদি হতে চাও, নারীরাও তোমরা ভালো হয়ে যাও, উত্তম জীবন দিয়ে দেব, এটা আল্লাহর চূড়ান্ত ঘোষণা। সূরা নাহাল 16 নম্বর সূরা 97 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষরা ভালো কাজ করলে তারা উত্তম জীবন পাবে, আর নারীরা ভালো কাজ করলে উত্তম জীবন পাবে না তা নয়। নারীরাও যদি ভালো কাজ করে, পুরুষরাও যদি ভালো ভালো কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন তাদেরকে দিয়া ধন্য করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে নারীদেরকেও আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, পুরুষকেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলামরা শুনে রেখে দাও, পুরুষরা ভালো ভালো কাজ করবে তারা ক্ষমা পেয়ে যাবে, নারীরা ভালো ভালো কাজ করবে তারা ক্ষমা পাবে না তা নয়। যেখানে আল্লাহ মুসলিমুন শব্দ ব্যবহার করেছেন সেখানে তার পরের শব্দই ব্যবহার করেছেন মুসলিমাত। যেখানে মুমিন বলেছেন সেখানেই বলেছেন মুমিনাত। যেখানেই বললেন কানিতিন, পরের শব্দই আল্লাহ দিয়েছেন কানিতাত। যেখানে আল্লাহ বলেছেন সাদিকিন, পরের শব্দই আল্লাহ বলেছেন সাদিকাত। যেখানেই বলেছে আল্লাহ খাশিঈন, তার পরের শব্দই আল্লাহ বলেছে খাশিআত। অর্থাৎ নারী পুরুষের আল্লাহ রাব্বুল আলামিন এখানে বৈষম্য রেখেছে, বোঝা বৈষম্য দূর করে দিয়েছে। আর আমরা বাংলাদেশের নারীরা বলে ইসলামে বৈষম্য করে রেখেছে। কথা বলতে হবে, কথা ঠিক আছে না? কথা। এখন প্রশ্ন হলো, হুজুর
ভালো কাজ করব, নারীরা ভালো কাজ করবে, উত্তম জীবন পাবে। পুরুষরা ভালো কাজ করবে, উত্তম জীবন পাবে। নারীরা ভালো ভালো কাজ করবে, আরও যেগুলো অন্যান্য যেগুলো 9টা গুণ অর্জন করবে, তারা ক্ষমার ঘোষণা পেয়ে যাবে, পুরুষরাও পেয়ে যাবে। আল্লাহর কথা হলো, এতগুলো কথার পরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গোলাম জেনে রেখে দাও, নারীদের জন্য বা পুরুষদের জন্য একা জান্নাত করে রাখি নাই, পুরুষ নারীদের জন্য একা জান্নাত করে নাই, পুরুষদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নারী পুরুষের যে একটা আমরা মনে করছি বৈষম্য ইসলাম রাখছে ইসলাম? কথা বলেন, ইসলাম কি রাখছে? তাহলে তো আল্লাহ নারীদের জন্য জাহান্নামে রেখে দিত আর আপনার পুরুষদের জন্য জান্নাত রেখে দিত। ইহুদি ধর্মে যেমন তাদের একটা প্রবেশ, তাদের কথা হচ্ছে নারীরা হচ্ছে প্রবেশদ্বার, নরকের প্রবেশদ্বার। আল্লাহ তো সেটা বললেন না, ওই জান্নাতে নারীরাও যেতে পারবে, পুরুষরাও যেতে পারবে, ভালো ভালো কাজ যদি উভয়ই করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনুন শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মুমিনিনা ওয়া ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ মুমিন পুরুষ এবং মুমিনা নারী উভয়ের জন্য আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে আল্লাহ শুধুমাত্র পুরুষদের জন্য আল্লাহ বিধান নাজিল করতে পারতেন, জান্নাত দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে নারী এবং পুরুষের বৈষম্য আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আসেন আমার প্রিয় ভাইয়েরা, একজন নারী তার শুরুর লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত 3টা ধাপ অতিক্রম করে। একটু আওয়াজ দিয়ে কথা বলেন, একটু সামনে চেপে বসেন প্রিয় ভাইরা, একটু সামনে চেপে বসেন, পেছনে একটু লোকের একটু ক্রাইসিস হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা একটু কথা শুনি। হ্যাঁ, লাইন ভঙ্গ হবে তবে ধ্যান ভঙ্গ হওয়া যাবে না। লাইন ভঙ্গ হবে তবে কি ভঙ্গ হওয়া যাবে না? ধ্যান ভঙ্গ হওয়া যাবে না। একজন নারী তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত 3টা ধাপ মানে সে পার করে। বলেন তো কয়টা ধাপ? জোরসে বলতে হবে, কয় ধাপ? 3 ধাপ সে পার করে। নাম্বার 1, সে পৃথিবীতে কন্যা রূপে পৃথিবীতে আসে। প্রথমে কি রূপে আসে? জোরে বলতে হবে, কি রূপে আসে? একজন নারী প্রথমে কন্যা রূপে পৃথিবীতে আসে না? প্রিয় ভাইয়েরা, এমন একটা যুগ ছিল যেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন যাদের গর্ভে যদি নারী সন্তান আসতো, তারা কলঙ্কের দাগ মনে করত, তাদের চেহারাগুলো কালো হয়ে যেত। এটা তো জাহিলি যুগের ঘটনা, আপনারা শোনেন নাই? কন্যা সন্তান ধারণ করলে তারা মনে করতো যে তারা যেন এই পৃথিবীতে যেন সবচেয়ে নিকৃষ্ট কাজ যেন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই মানুষগুলোকে যখন আমি বলতাম যে তোমাদের কন্যা সন্তান হবে, তাদের মুখগুলো কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التراب ألا ساء ما يحكمون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, যখন কন্যা সন্তানদের সুসংবাদ দেওয়া হতো, জাহিলি যুগের মানুষগুলো তাদের মুখগুলো কালো হয়ে যেত। মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, মুখগুলো কালো হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, এমনকি সন্তান ডেলিভারি হওয়ার পরে তারা জীবন্ত পর্যন্ত দাফন করেছে। বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাস সামাউ কুশিতাত ওয়া ইযাল জাহিমু সুইরাত। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের চোখ মুখ তো কালো হয়ে যেত। তারপরে এই কন্যা সন্তান যখন পৃথিবীর বুকে আসতো, তারা জীবন্ত পর্যন্ত দাফন করে দিয়েছে।
কি একটা নির্মম পরিহাস। সেই যুগে পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যার একটা কন্যা সন্তান হবে সে একটা জান্নাতের মালিক, যার দুটা কন্যা সন্তান হবে সে হলো দুটা জান্নাতের মালিক, যার তিনটা কন্যা সন্তান হবে সে তিনটা জান্নাতের মালিক। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইবতুলিয়া মিন হাযাল বানাত বিশাইইন ফাসাবারা ইলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মা জান আয়েশা বলছেন, আমি একদিন আমার ঘরে বসেছিলাম, এমন সময় একজন মহিলা তার দুইটা কন্যা সন্তানকে নিয়ে আমার সামনে হাজির হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি চাও? বলে, খাবার চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ঘরে তেমন কোনো খাবার নাই। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামারাতিন ওয়াহিদাতিন, একটা খেজুর ব্যতীত আমার ঘরে কিছুই নাই। আমি একটা খেজুরি দিয়ে দিলাম। ফাআতাইতুহা ইয়াহা, আমি একটা খেজুরি দিয়ে দিলাম। ফাকাসামতাহা, আমি চোখের সামনে দৃষ্টি লক্ষ্য করে দেখলাম একটা খেজুরকে দুই টুকরো করে দুই সন্তানের মাঝে বন্টন করে দিলেন। একটু পরে কন্যা সন্তান যখন চলে গেলেন, নবীজি ঘরে প্রবেশ করলেন। ফাখবারতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মাঝে আমি সকল ঘটনা, আমি বৃত্তান্ত একটা একটা করে খুলে বললাম। ইয়া রাসূলুল্লাহ, একজন নারী এসেছিল, আমার কাছে কিছু চেয়েছে কিন্তু কিছুই দিতে পারি না, একটি মাত্র খেজুরি ছিল, খেজুরি দিয়ে দিয়েছি। লক্ষ্য করে তাকিয়ে দেখলাম ফাকাসামতাহা, ওই একটা খেজুর দুই সন্তানের মাঝে সে ভাগ করে দিয়েছে। নবীজির সঙ্গে সঙ্গে বললেন, যেই মা এই কষ্ট সাধ্য করেছে, মানিবতুলিয়া মিন হাযাল বানাতু বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার, ওই কন্যা সন্তানগুলো জাহান্নামের দাঁড়িয়ে তারা জান্নাত, তাদের সন্তান তাদের পিতামাতাগুলোকে তারা জান্নাতের অধিবাসী করে দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে বলছেন, মান কানা লাহু সালাসাতুন, যার তিনটি কন্যা সন্তান রয়েছে, ফাসবারা ইলাইহিন্না, ধৈর্য ধারণ করেছে এবং ওয়াতআমাহুন্না, তাদেরকে খাওয়িয়েছে, ওয়াতআমাহুন্না ওয়াসাকাহুন্না, তাদেরকে পান করিয়েছে, ওয়াকাসাহুন্না, অপরদিকে তাদের নিজের সম্পদ থেকে পোশাকগুলো পরিধান করিয়ে দিয়েছে। রাসূল বললেন, কুন্না লাহু সিতরাতাম মিনান নারি ইয়াউমাল কিয়ামা, এই কন্যা সন্তানগুলো দুজকের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমার পিতামাতাকে জাহান্নামে দেওয়া যাবে না, এই পিতামাতাগুলো আমার জন্য তারা কষ্ট ধারণ করেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেই যুগে নারীরা, যেই যুগে কন্যা সন্তানকে দাফন করে দেওয়া হয়, সেই যুগে রাসূল এসে বলে দিলেন, কন্যা সন্তান হলেই জান্নাত। বলেন, কন্যা সন্তান হলেই। তাহলে ইসলাম মর্যাদা দেয় নাই? কথা বলতে হবে, দেয় নাই? এখন আসেন, নারীরা কয় ধাপ পার করে জীবনে? কথা কি মনে আছে আপনাদের? প্রথম ধাপ কি? কন্যা, কন্যা স্বরূপ তারা পৃথিবীতে আসেন। দ্বিতীয় ধাপ, তারা স্ত্রী হিসাবে একজনের ঘরে চলে যান। তারা কি চলে যান? স্ত্রী হিসাবে একজনের ঘরে চলে যান। স্ত্রী হিসাবে যখন একজনের ঘরে চলে যান, তখন তাদের সাথে কেমন আচরণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম তো ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এখানেও কি নারীকে সম্মান দেওয়া হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রান ফাইন্নামা হুন্না আওয়ানিন ইনদাকুম, সাবধান পৃথিবীর পুরুষরা, নারীদের সাথে ভালো আচরণ করো। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পুরুষদেরকে, সকল স্বামীদেরকে রাসূল বলছেন। তাহলে ইসলামে মনে হয় নারীর মর্যাদা দেয় নাই। মায়ের ঘরে যখন থাকবে তখন বাবাকে জান্নাতের সুসংবাদ দিলেন, যখন স্বামীর ঘরে থাকবে স্বামীকে বললেন, সাবধান, ওদেরকে কিছু বলা যাবে না। ফাইন্নাহুন্না আওয়ানিম বাইনা ফাইন্নাহুন্না আওয়ানিম মিনকুম, কারণ তারা তোমাদের সাথেই থাকে, জেনে রেখে দাও। ফাইয়াদিল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, যদি ভুল কর্মে বা ভুল ক্রমে তারা যদি কোনো খারাপ বা অশ্লীলতার ভিতরে যদি লিপ্ত হয়ে যায়, জেনে রেখে দাও তাদের সাথে এমনভাবে আচরণ করবা, ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররিহ,
প্রথম দায়িত্ব হলো বিছানা ত্যাগ করে দাও। দ্বিতীয় দায়িত্ব হলো মৃদু আঘাত করো, যেটা মেসওয়াক 1 বিঘত পরিমাণ। আপনার ধরেন যে গরু পিটানোর লাঠি নয়। ইসলাম কি নারীদের মর্যাদা দেয় নাই? কথা বলে না, দেয় নাই? তাহলে নারীদের দ্বিতীয় স্টেপ হলো তারা স্ত্রী। তারা কি? নির্দিষ্ট একজন ব্যক্তির স্ত্রী। তৃতীয় স্টেপ হচ্ছে এই নারীরা হচ্ছে আমাদের মা। বলেন তো আমাদের কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নারীরা কি? মা। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, রাসূলকে বলা হলো সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখে? ক্বালা উম্মুক, তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, তিনি আবার বললেন ক্বালা উম্মুক, তোমার মা। আবার বলা হলো কে রাখে? ক্বালা উম্মুক, তোমার মা। তাহলে কি এখানে কি সম্মান দেওয়া হয় নাই? আল্লাহ যেখানে আল্লাহ ব্যবহারই করেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন তার পরের শব্দই আল্লাহ পিতামাতার জন্য আল্লাহ খাস করে দিয়েছেন। আল্লাহ কি নারীকে সম্মান দেয় নাই? তাহলে নারীকে আল্লাহ রব্বুল আলামিন 3 স্টেপে আল্লাহ সম্মান দিয়েছেন। শেষ পর্যায়ে নারীকে বলছেন নারী, ওই মাকে, মায়ের পায়ের নিচে তোমরা জুতা যদিও দেখো, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানদের জন্য বেহেশত। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষদের জন্য দিছে নাকি? তাহলে পুরুষরা তো কখনো আমরা বলি না আল্লাহ বৈষম্য করছে। মূল কথা হচ্ছে পাশ্চাত্যবাদীরা নারীদেরকে আজকে ধ্বংসের পথে দাঁড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা জানলাম অপরদিকে এতক্ষণ থেকে যা বুঝলেন, ইসলামকে নারীদের মর্যাদা দেয় নাই। কথা বলতে হবে, দেন নাই? প্রিয় ভাইয়েরা, বড় আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয় 90% মুসলিম দেশে নারী সংস্কার বা নারী সংস্কার কমিটি একটা গঠন করা হয়েছে। আপনারা জানেন না অনেকে? আমরা বাংলাদেশে যত সংস্কার হচ্ছে সব সংস্কারকে আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। তবে সংস্কারের নামে যদি ইসলাম বিদ্বেষী কোনো কাজ হয়, এদেশের তাওহীদ জনতা কথা বলবেই। আমার কথা বুঝতে পেরেছেন আপনি? কেননা আপনি তাকান লক্ষ্য করে, তাদের যে প্রতিবেদনগুলো ছিল এমন নিকৃষ্ট প্রতিবেদন ছিল যা বলার বাহিরে। আপনি তাকান, তাদের ভিতরে অনেক কথা আছে, আমি অতগুলো কথা বলবো না, জাস্ট আপনাদেরকে একটা মেমোরাইজে ঢুকে দেওয়ার মতো একটা কথা আপনাদেরকে বলি। তাদের একটা প্রতিবেদনের প্রস্তাব হচ্ছে যে পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। পতিতালয়ের মেয়েদেরকে কিসের মর্যাদা দিতে হবে? শ্রমিকের মর্যাদা দিতে হবে। আপনি চিন্তা করেছেন যারা দেহ ব্যবসা করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে? তাহলে ডাকাতরাও তো প্রশ্ন করতে পারে, ভাই আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। একথা বলতে পারে না? রাত জাগে আমরা ডাকাতি করি, কষ্ট তো কম হয় না, সারা রাত ঘুম জাগি। কথা বলেন না কেন? তাহলে তো আমরাও কষ্ট করি, তারাও তো কষ্ট করে। তাহলে ডাকাতরা বলবে আমাদেরকেও দেন শ্রমিকের মর্যাদা। চোরেরা বলবে মানুষের বাড়ি তালা লাগার পরও আমরা পাঁচি টপকায় চুরি করে নিয়ে আসি, আমরাও তো শ্রমিকের মর্যাদা পাবো। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি এদেশের মানুষকে নষ্ট করার জন্য একদল নারীবাদীরা উঠে পড়ে লেগেছে। এটা বিশ্বাস হয় না আপনার? আপনার সন্তান পেট থেকে পড়ার পরে যেই মাপ চিন্তা করে ডান কানে আযান বাম কানে ইকামাত, সেই সন্তানকে নারীবাদীরা চালায়, তারা চাচ্ছে যে আমার সন্তানরা পতিতালয়ে গিয়ে তারা বসে থাকুক। কথা কি বুঝতে পারতেছেন আপনি? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে। আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন, নষ্ট তালা, অপরদিকে নষ্ট নারী, সব চাবি দিয়েই কিন্তু খোলা। আমার কথা কি আপনি ওজন বুঝতে পারতেছেন? নষ্ট তালা আর নষ্ট নারী, সব তালা দেই, সব চাবি দেই, সব চাবি দিয়ে খোলে। আর অপরদিকে ভালো নারী আর ভালো তালা, একটা চাবি আর একটা পুরুষ দিয়েই চলে। কথা মনে হয় বুঝতে পারতেছেন আপনি? প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো বাংলাদেশের চিত্র। বড় আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমরা জুমার মিম্বার থেকে আমরা বলতে চাই, মিডিয়ার মাধ্যমে যাবে অনেকেই, সবার প্রতিবেদন একটাই, আমরা নারী সংস্কার নামে যে কমিটি গঠন করা হয়েছে, নারী কমিশনের সংস্কার নামে যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিকে বাতিল ঘোষণা করতে হবে। প্রায় 13টা বিষয় কোরআনের সাথে সাংঘর্ষিক, 13টা বিষয়। তাহলে 13টা বিষয় তারা প্রতিবেদন ওখানে প্রস্তাব দিয়ে দিল। আমরা চাই
এই বাংলাদেশে এটা কার্যকর আমরা কখনো করতে দেব না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, নারীরা তারা তো চায় যে নারীরা বাহিরে বের হোক, খোলামেলা পোশাকে তারা বাহিরে বের হোক, অপরদিকে তারা মানুষের হিংস্র জানোয়ারের মতো মানুষ তাদেরকে খেয়ে ফেলুক, এটা তারা চায়। যদি নাই চাইতো নারীবাদীরা বিভিন্ন সময়ে ইস্যু নিয়ে সামনে দাঁড়িয়ে যায়। এদেশের মাটিতে 3 বছরের মেয়ে পর্যন্ত ধর্ষিতা হয়েছে, কিন্তু একটা নারীবাদীরাও সামনে দাঁড়িয়ে কোনো কথা প্রোটেস্ট করতে পারে নাই। কথা বলেন না কেন? কক্সবাজারের মাটিতে স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণ করেছে, নারীবাদীরা সুশীলরা একটাও সামনে কোনো কথা বলতে পারে নাই। তাহলে বোঝা যায় নারীদের কল্যাণকামী নয়, এরা পাশ্চাত্য আমেরিকার এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। জীবন থাকতে তাওহীদের জনতা কখনো এটা মেনে নিতে কোশ্চিন কালেও পারে না, জীবন থাকতে কখনো পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। নারীদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তার মর্যাদা সমুন্নত করুক, এবং পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকেও যে নারীদের যা সম্মান রেখেছে আমাদেরকেও দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।